হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি মুর্শিদাবাদে বিলং করি এবং মুর্শিদাবাদ মানেই হচ্ছে একটি ঐতিহাসিক কাহিনী। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আজকে আমি যাচ্ছি ভিউয়ার্স কাটরা মসজিদ, ওগুলো দেখার চেষ্টা করব। আর আমাদের মুর্শিদাবাদে যেগুলো ঐতিহাসিক কাহিনী যেগুলো লুকিয়ে আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আমি আছি এবং আমার সঙ্গে ক্যামেরাম্যান আমার ফ্রেন্ড সাহিল রয়েছে এবং আমরা এই বাইকে করে আমরা যাব আজকে লালবাগ মুর্শিদাবাদ। সেখানে গিয়ে আপনাদেরকে নিত্য নতুন কাটরা মসজিদের জানা অজানা কিছু তথ্য জানাবো। মসজিদে প্রবেশ করার সময় দেখতে পাচ্ছেন এদিকে গেট রয়েছে। এই গেটের এই সামনে দেখতে পাচ্ছেন অনেক কিছু বিজ্ঞাপন দেওয়া আছে। এগুলো আপনাদেরকে সর্বপ্রথম দেখা বিজ্ঞাপনগুলো, ওগুলো আপনারা স্কিপ করে পড়ে হিন্দিতে দেওয়া আছে এবং বাংলাতেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এবং এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন। আর আপনারা দেখতে পাচ্ছেন কাটরা মসজিদের দৃশ্যটি ভিউয়ার্স অনেক সুন্দর দেখাচ্ছে এবং আমার ফ্রেন্ডটি দেখতে পাচ্ছেন আগে আগে চলে যাচ্ছে। এই সময়টি দেখতে পাচ্ছেন একদম মানে খালি, সেই সময় হিসাবে এসেছি যাতে খালি থাকে, হই হট্টগোল না থাকে, আমাদের ভিডিও করতে সুবিধা হবে। আমরা এই সাইড দিয়ে ঢুকছি না, কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার একদম মেন গেট দিয়ে ঢুকবো আমরা। এটা হচ্ছে মসজিদ, আগতে নামাজ পড়তো, এখন মূলত নামাজ পড়ে না। সামনে যাব, সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত বড় মিনার রয়েছে, অনেক বড় মিনার। এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1723 থেকে 1724 সাল পর্যন্ত এবং এটি নির্মাণ করেছিল নবাব মুর্শিদ কুলি খাঁ। জীবনে ও সর্বপ্রথম এই মসজিদটি বানিয়ে গেছিল আমাদের মুর্শিদাবাদের। এটা সবথেকে বড় মসজিদ এবং কিছুটা অংশ ভেঙে গেছে ভিউয়ার্স, যেগুলো ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পতে কিছুটা ভাঙা হয়েছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে প্রবেশ করার সময় যে গম্বুজগুলো দেখালাম এখানেও দেখতে পাচ্ছেন সেরকম সেম গম্বুজ ছিল। এই গম্বুজটি ভূমিকম্প হয়ে যাওয়ার কারণে এই গম্বুজটি ভাঙা পড়ে গেছে। ওই ভূমিকম্পটি হয়েছিল 1897 সালে, তখন এই গম্বুজটি ভেঙে গেছিলো এই সাইডে এবং ওই সাইডে যেটা আছে ওটা ভেঙে গেছিলো। মূলত এটি হচ্ছে আমাদের সামনেকার দৃশ্য। এদিক দিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতো এবং এই মিনারটি অনেক বড় ছিল, আপনার ভেঙে যাওয়ার কারণে এখানে কিছুই নেই এখন। ওই সাইডে দেখতে পাচ্ছেন আপনার একটা গম্বুজ থাকার কথা, কিন্তু ওই সাইডেও একটা গম্বুজ নেই। লাস্ট দিকে ওই সাইডে গম্বুজগুলো রয়েছে, এই সাইডে দুটো গম্বুজ, দুই সাইডেই নেই। 1897 খ্রিস্টাব্দে একটা অত্যন্ত ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পের কারণে গম্বুজগুলো ভেঙে যায়। এদিক দিয়ে হচ্ছে আপনার মেন গেট, এদিক দিয়ে মানে মুসল্লিগণ প্রবেশ করতো নামাজ আদায় করার জন্য এবং আমার ফ্রেন্ডটিও যাচ্ছে। কিন্তু আপনাদেরকে আমরা মসজিদ প্রবেশ করার আগে মুর্শিদ কুলি খাঁর এখানে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়ির নিচে ওর কবর রয়েছে, ওটাকে আপনাদের সর্বপ্রথম দেখাবো, তারপরে আপনাদেরকে মসজিদটি দেখানোর চেষ্টা করব। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটি সিঁড়ি এবং এই সাইডে একদম দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচেই এটি হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবর রয়েছে। আপনাদেরকে কবরটা দেখানোর চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর, যিনি এই কাটরা মসজিদটি নির্মাণ করেছিলেন 1723 খ্রিস্টাব্দে। উনি নির্মাণ করার পর ওর কবরস্থান এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরে সিঁড়ি রয়েছে, তার নিচেই আপনার এই কবরটি রয়েছে। এগুলোতে দেখতে পাচ্ছেন কিছু বিজ্ঞাপন রয়েছে, ইংরেজিতে দেওয়া আছে এবং হিন্দিতে দেওয়া আছে অথবা বাংলাতে দেওয়া আছে। আপনাদের যদি পড়ার ইচ্ছা থাকে তা ভিডিওটি স্কিপ করে পড়ে নেবেন, অতটা সময় নিয়ে পড়ে দেখাবার আপনাদেরকে দুঃখিত সেই জন্য। আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে এদিকে একটি মিনার দেখতে পাচ্ছেন, এটাও ভাঙা পড়ে গেছে ওই একই ভূমিকম্পতে। এই সাইডটা এবং এই সাইডের দুই সাইডে আপনার মিনারগুলো ভাঙা পড়ে গেছে। এই সাইডে দেখতে পাচ্ছেন মসজিদের মেন গেট, এই সাইড দিয়েই মুসল্লিগণ প্রবেশ করে এদিক দিয়ে এসে তারপরে এখানে ময়দানে দেখতে পাচ্ছেন এইটাতে নামাজ আদায় করতো। নিচেগুলো দেখতে পাচ্ছেন ইট, কত ছোট ছোট ইট দিয়ে এবং সুরকি দিয়ে তৈরি করা আছে, সিমেন্ট দিয়ে, আগেকার যুগের। এবং মসজিদটির দীর্ঘ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক বড়, কত বড় দেখতে পাচ্ছেন। এখানে একসঙ্গে 2000 মানুষ, সুবহানাল্লাহ, 2000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করার জন্য এই মসজিদটি নির্মাণ করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। উনি এই মসজিদটি নির্মাণ করার পর এখনো পর্যন্ত যতটাই নবাব এসেছে কোনো নবাবই এরকম এত বড় মসজিদ তৈরি করে দেখাতে পারেনি। আমরা অনেক গর্বিত, আমরা মুর্শিদাবাদের ছেলে হয়ে আপনাদেরকে এই মসজিদটি আমি দেখাতে পারিনি। আপনাদেরকে ঐতিহাসিক যতটি আমাদের মুর্শিদাবাদে রয়েছে সমস্ত জায়গা আপনাদেরকে ভ্রমণ করে দেখানোর চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। আর এদিকে দেখতে পাচ্ছেন গাইস কালো কালো ক্যানেল যেগুলো রয়েছে, এদিকে আপনার তিরপল টাঙিয়ে যাতে রৌদ্র না লাগে মুসল্লিদেরকে এবং মেঘের পানিতে যাতে না ভিজে যায় সেই জন্য এই ক্যানেলগুলো করা হয়েছিল। এই কালো কালো দেখতে পাচ্ছেন এবং এই দিক থেকে ওইদিকে কোনো সেটেল ছিল ওটা টাঙিয়ে রাখতো।
এরপরে ঢুকে যাব মসজিদের ভিতরে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মসজিদের গেটের সামনে কালো কালো পাথর দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথর। এবং এদিকে আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম 5টি গম্বুজ, 5টি গম্বুজের মধ্যে দেখতে পাচ্ছেন এখন 3টি গম্বুজ একদমই নেই, দেখতে পাচ্ছেন একদম খালি। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ওই সাইডে একটি গম্বুজ রয়েছে এবং এই সাইডে একটি গম্বুজ রয়েছে। মূলত 5টি গম্বুজ এখানে। 5টি গম্বুজের মাধ্যমে আপনার 1897 সালে যেই ভূমিকম্পটি হয়েছিল ও ভূমিকম্পতে আপনার সামনে যে এগুলো দেখালাম মিনারটি, ওটাও মানে ভেঙে গেছিলো এবং এই গম্বুজ 3টি, সামনেকার 3টি, এগুলো ভেঙে গেছিলো। এখানে ইমামের জন্য নামাজ পড়ার জন্য এই জায়গাটা ছিল। অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা গর্বিত, আমরা মুর্শিদাবাদের ছেলে হয়ে মুর্শিদাবাদে গর্বিত। মুর্শিদাবাদে এত সুন্দর একটি মসজিদ রয়েছে, আপনাদেরকে আমি বিদেশে থাকার কারণে দেখাতে পারিনি, তো আপনাদেরকে দেখি আমি অনেক খুশি হলাম। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন হয়ে গেছে এবং আমি কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুবই কাছ থেকে দেখাচ্ছি। এগুলো অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন ইট এবং সুরকি দিয়ে তৈরি করা, একদম সব আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। এবং সামনে দেখতে পাচ্ছেন ওটা অত সুন্দর দেখাচ্ছে, কারণ হচ্ছে এই ডিজাইনটা যাতে থাকে সেই জন্য সরকার থেকে একটি মানে ওরকম ডিজাইন, একটি নকশা করে সকল দর্শককে দেখানোর জন্য ওরকম ডিজাইনটা করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ওইদিকে একদম চকচকে করছে এবং এদিকটা দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে, খোলা হয়ে গেছে ইটগুলো। আশা করি এগুলো সরকারে আস্তে আস্তে সব ঠিক করার চেষ্টা করবে। এই যে এগুলো দোতলা দেখতে পাচ্ছেন সামনে, যতটি দোতলা রয়েছে এগুলো মূলত মুসাফিরখানা। যারা দেশ বিদেশ থেকে অনেক দূর থেকে যারা আসতো তারা এই মুসাফিরখানা, এই মসজিদের এই দোতলার উপরেই তারা বিশ্রাম নিত। সামনে দেখতে পাচ্ছেন একটি মিনার রয়েছে এবং এই সাইডে একটি মিনার রয়েছে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মসজিদের পেছন। আর আপনাদেরকে প্রথমে যেগুলো দেখালাম ওটি হচ্ছে মূলত মসজিদের সামনে। আর মসজিদে দেখতে পাচ্ছেন সব ইটগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে, অনেক দিন হয়ে যাওয়ার কারণে ইট থেকে মানে সিমেন্টগুলো আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে। তো গাইজ, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কাটরা মসজিদের যতটি পারলাম সমস্ত জিনিস দেখানোর চেষ্টা করলাম এবং এর পরবর্তী ভিডিওতে অপেক্ষা করুন। আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অতি শীঘ্রই। আপনাদেরকে যদি ঐতিহাসিক জীবনের কোনো কিছু ভালো লাগে হিস্টোরি, তবে অবশ্যই আমার চ্যালেঞ্জটিকে ফলো করে পাশে থাকবেন। মুর্শিদাবাদের ঐতিহাসিক জীবনের সব কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন, পাশে থাকবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফিজ।